ঠিক আছে, তারপরেও তাকে সোশ্যাল মিডিয়া ট্রায়ালে ফেলা কতটুকু ইনজাস্টিস, যে তাকে এটার জন্য তাকে জীবনময় তাকে আপনি হলো একটা সোসাইটির কাছে বেইজ্জতি করে দিলেন এই ক্রাইমের জন্য। আমি চাঁদাবাজ না হওয়া একটা মানুষের প্রতি তাহলে এটা কতটুকু জুলুম, যে আমি কেন এদের ভুলগুলো ধরলাম। বলতেছে যে এরা তো ছোট মানুষ, ভুল করতে পারে, ভুল ওদেরকে ধরায় যায়, তুমি এটা ফেসবুকে বললা কেন? ঠিক আছে, আমরা তো পাশাপাশি চলি, কাছাকাছি চলি, আমরা ভুলগুলো দেখায় দেয়, আমাদের কথা কেউ দাম দেয় না। ঠিক আছে, তখন সোশ্যাল মিডিয়ায় বলা ছাড়া এগুলো উপায় থাকে না। আমি একটা এই মব ইনজাস্টিসের বিষয়ে একটা উদাহরণ তুলে ধরি। আমাদের সাথে একজন সহযোদ্ধা আছে, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমাকে ফোন দিল যে পপুলার হাসপাতাল আপনার হলো কিছু ছাত্রের চিকিৎসা বাবদ 60 লাখ টাকা বিল করছে, আগে 30 লাখ টাকা বিল নিছে। তো এই গণ অভ্যুত্থানের এই অসুস্থ মানুষগুলোর কাছ থেকে 60 লাখ টাকা বিল চাই, আপনারা আসেন, তো আমরা সংবাদ সম্মেলন করব। তো আমি বললাম আমি তো আসতে পারবো না, আমার তো সময় নাই, আমি অলরেডি একটা শহীদদের দোয়া অনুষ্ঠানে আমি একটা অংশ নিচ্ছি। তো আপনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তখন সে সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলন করলো এই বিষয়ে। এরপরে কি করছে দেখেন, এই সমন্বয়কদের একটা অংশ আব্দুল্লাহকে মানে ম্যানেজ করছে পপুলার হাসপাতাল। পপুলার হাসপাতাল ম্যানেজ করে তাদেরকে বুঝাইছে যে এই লোক চাঁদা চাইতে আসছিল, বেসিক্যালি উনি সংবাদ সম্মেলন করে ফেলছে পপুলার হাসপাতালের ওই ডকুমেন্টস গুলো সহ। এরপরে কি করছে, আব্দুল্লাহকে মারপিট করে রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করায় ভিডিও করছে। যে আব্দুল্লাহ কিনা আপনার হলো পপুলার হাসপাতালের এই যে বিল জালিয়াতির বিষয়ে প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করলো, তাকে উল্টো চাঁদাবাজ বানায়ে মানে মব জাস্টিস করলো। তাকে গণধোলাই দিয়া কান ধরে উঠবস করায়ে তাকে হলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় অসম্মান করলো। ভাইরাল করে আমার ক- দিলেন। আমার ক- আমার কথা কি জানেন, ধরেন একটা লোক যদি চুরিও করে, তাকে কি দেশের 16 কোটি মানুষের কাছে ভিডিও কইরা জীবন তার সে তো সুইসাইড করবে। জি, জি, সুইসাইড করবে, একটা চোর তো সুইসাইড করবে, আমাকে এভাবে অপমান করলো আমি সুইসাইড করব। এভাবে কি হুম। করা যায় নাকি? একটা চোরকেও কি ভিডিওতে আইনা কি অপমান করা যায়? আমি বলছিলাম আব্দুল্লাহর বিষয়ে। তো আব্দুল্লাহকে ওই পপুলার হাসপাতালের ওইখানে তারা আপনার হলো অদ্ভুত বিষয় হলো ছাত্রদেরকে দিয়ে মানে পিটাইলো, এবং ছাত্রদেরকে দিয়ে ভিডিও করালো, রাস্তার মাঝখানে কান ধরে উঠবস করালো খালি গা করায়া। বুঝছেন, আমার এত খারাপ লাগতেছিল। কেন খারাপ লাগতেছিল, এই আসিফ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপদে পড়ছিল, তখন এই আব্দুল্লাহ মানে বাজ পাখির মতো ছোঁ দিয়ে ছাত্রলীগের মুখ থেকে নিয়ে যায় আর কি, সেফ কইরা, এরকম 2বার। তো আমাদের বিভিন্ন পুরো আন্দোলনের সময়ে ছেলেটা খুবই সক্রিয় ছিল। যখন হাসিনা ফ্রান্সে পালায় যাওয়ার কথা ছিল, তখন সে কিন্তু একটা বড় টিম কইরা মানে এয়ারপোর্ট ঘেরাও দিছিল যে সেখানে আসতেছে। তো এরকম অনেকগুলো কার্যক্রমে একটা সক্রিয় মানুষ, এবং পুরোটা সময়ে সংকটে ফাইটার যাকে বলে, এবং তাকে বানায় দিল মানে মব জাস্টিসের মাধ্যমে চাঁদাবাজ, এবং তাকে গণধোলাই দিয়া মানে অবস্থা খুবই ভয়ঙ্কর। আমি চোখে পানি আসতেছিল যে আমি মানে ধরেন যে কোনো একটা মানুষ যদি কোনো জায়গায় চাঁদাও চায়, মানে তারা চাঁদাবাজের কথাই বলতেছি, ধরেন এক জায়গায় গিয়ে চাঁদাবাজি করতেছে, ঠিক আছে, তারপরেও তাকে সোশ্যাল মিডিয়া ট্রায়ালে ফেলা কতটুকু ইনজাস্টিস, যে তাকে এটার জন্য তাকে জীবনময় তাকে আপনি হলো একটা সোসাইটির কাছে বেইজ্জতি করে দিলেন এই ক্রাইমের জন্য। আমি চাঁদাবাজ না হওয়া একটা মানুষের প্রতি তাহলে এটা কতটুকু জুলুম। একটা বিপ্লবীকে এইভাবে আপনার হলো, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হলো একটা মানসিক প্রতিবন্ধীকে পিটায় মেরে ফেললো, ওই সাথে এটা রিলেট করলাম এর জন্য যে আসলে আপনার হলো এইভাবে হয় না আসলে। হ্যাঁ, এভাবে এলোমেলো ভাবে যে যার মতো করে বিচার করবে, যে যার মতো করে সচিব নিয়োগ দেবে, আমলা নিয়োগ দেবে, বাজার বসবে, এটা হয় না। একটা রাষ্ট্রকে সুগঠিত হতে হয়। এটা একটা মানে এটা যে কোনো একটা দিকে পাওয়ারকে হাল হইতে হয়, মানে নিরপেক্ষ থাকতে হয় না রাষ্ট্রকে। রাষ্ট্র কখনো রাষ্ট্র যদি নিরপেক্ষ হয় তাহলে রাষ্ট্রে গৃহযুদ্ধ লেগে যাবে। রাষ্ট্র যদি সমান সমান পাওয়ার হয় তাহলে রাষ্ট্রে গৃহযুদ্ধ হয়ে যাবে। তাহলে এইখানে যদি এই সরকার আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ আচরণ করে তাকে ইস্টাবলিশ করার চেষ্টা করে, তাহলে যে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। সদ্য খুনে অভিযুক্ত একটা দলকে তারা যদি সোশ্যালাইজ করতে চায়, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে। এবং এই যে ডিসি গুলো নিয়োগ দিচ্ছে, জাস্ট এগুলো গৃহযুদ্ধ লাগানোর একটা পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, একদিকে বিএনপির লোকেরা ফাংশন করবে, আর একদিকে আওয়ামী ডিসিরা ফাংশন করবে, গৃহযুদ্ধ। তো এগুলো আমরা আসলে
যারা রাজনৈতিক কর্মী তারা আসলে একটা মানে রোড ম্যাপ নিয়ে কাজ করি, সাধারণ মানুষ সেই জায়গাগুলোতে রিচ করতে পারে না। আমরা যেটা 1 মাস আগে ভাবে বসে থাকি, সেটা সাধারণ নাগরিকরা 1.5 মাস 2 মাস অথবা 6 মাস পরে অনুধাবন করে। ঠিক আছে, আমরা যেটা ক্যালকুলেশন করি যে পূর্বের ইতিহাসগুলোতে এই ধরনের ঘটনায় আচরণ কি রকম ঘটেছে, সেগুলো অ্যানালাইসিস করি। 2008 সালে কি হলো, 96 সালে কি হয়েছিল, 90 সালে কি হলো, তারপরে 87 সালে কি হলো, এইভাবে 75-এ কি হয়েছিল, দেশ স্বাধীনের আগে কি হয়েছিল, এই বিষয়গুলোতে সংকটে কখন মানে সোসাইটি কিরকম আচরণ করে কিরকম, এগুলো আমরা সেগুলো অ্যানালাইসিস করে আলোচনা করি। নাগরিকরা এগুলো বোঝে না, না বুঝে আমাদেরকে গালি দেয়। তো আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, সেসব গালি শুনি, গালি শুনেও আবার মানে হলো সাহস নিয়ে বলি যে কাউকে না তো কাউকে এই পথটা দেখাতে হবে, কাউকে না কাউকে এই জায়গাটা উন্মোচন করতে হবে। তো আমরা সেই জায়গা থেকে নিজেদের ক্যারিয়ারের ঝুঁকি নেই। যখন প্রাথমিকভাবে ফেস দ্য পিপলে এই বিষয়গুলো উন্মোচন করলাম, তখন আমি যে পরিমাণে হ্যারাসমেন্ট শিকার হয়েছি, হত্যার হুমকি পেয়েছি, বিভিন্ন মানুষের আবেগের তো কোনো শেষ নাই। মানুষ একবার কাউকে আবেগে ভালোবেসে ফেললে আপনার হলো মানে তার জন্য জীবন দিয়ে দিবে, জীবন নিতেও পারবে। তো ওই রকম হয়েছিল আমার, যে আমি কেন এদের ভুলগুলো ধরলাম, বলতেছে যে এরা তো ছোট মানুষ, ভুল করতে পারে, ভুল ওদেরকে ধরায় যায়, তুমি এটা ফেসবুকে বললা কেন? ঠিক আছে, আমরা তো পাশাপাশি চলি, কাছাকাছি চলি, আমরা ভুলগুলো দেখায় দেয়, আমাদের কথা কেউ দাম দেয় না। ঠিক আছে, তখন সোশ্যাল মিডিয়ায় বলা ছাড়া এগুলো উপায় থাকে না। এই আর কি মোটামুটি। ধন্যবাদ আপু, সময় দিচ্ছেন। আমি অসংখ্য আসলে ধন্যবাদ। একজনকে রক্ত আমি আসলে একজনকে রক্ত দিতে যাচ্ছিলাম, রক্ত চলা অবস্থায় আমার কাছে নক আসে, এই রাতে সে রক্ত পাচ্ছে না, ইমার্জেন্সি অপারেশন এখনই হবে, তো ও পজিটিভ রক্ত লাগবে। তবে দুঃখ প্রকাশ করছি, বিরক্ত হয়েছে অনেক। না, অসংখ্য ধন্যবাদ।